গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কোন উদ্দেশ্য নিয়ে পত্রিকা টেলিভিশন বাজারে আনছেন। দেখা যায় মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে, অভিযোগ করেছেন সাংবাদিক শফিক রহমান। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলন। জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিপাদ্যে চলছে এই আয়োজন। নীতি নির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ সম্প্রচার সংবাদ শিল্পের সংশ্লিষ্ট জনেরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতেই সম্মেলন কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন, বিগত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল। সম্ভাবনার প্রেক্ষাপটে আমাদের আজকের এই সম্মেলন আমাদের কাছে দিনব্যাপী একটি নিরেট অনুষ্ঠান নয়, বরং এই জনশত সংকটেও সাংবাদিকতা করার সাহসের প্রকাশ। এই দুরবস্থা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে দরকার একটা সাংবাদিকদের ঐক্য এবং ঐক্যবদ্ধ ইউনিয়ন। সেটা নেই। সেটা আপনারা করবেন কিনা, কিভাবে করবেন, সেগুলো আপনাদের বিষয়। সম্মেলনের প্রধান অতিথি সাংবাদিক শফিক রহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কোন কোন উদ্দেশ্য নিয়ে মালিকরা পত্রিকা টেলিভিশন বাজারে আনছেন। কিছু কিছু পত্রিকা হয়তো আছে, তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। ইচ্ছে করলে আমি অনেক আগেই অনেক ধনবান ব্যক্তি হতে পারতাম, আমি হইনি। বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শত শত গণমাধ্যম কর্মী এখনো আহত অবস্থায় হসপিটালে তাদের জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন সকলেই। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।